আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, একবার ভাবুন তো, একজন মানুষ পাহাড়ের গুহায় আটকা পড়েছে। বড় বড় পাথর গুহার মুখ বন্ধ করে দিয়েছে। মৃত্যু নিশ্চিত, কোনো সাহায্য নেই, কোনো পথ নেই। তখন তারা আল্লাহর কাছে দোয়া করল, আর আল্লাহ তাআলা এমন ভাবে তাদের দোয়া কবুল করলেন যা আজও মুসলমানদের ঈমান শক্ত করে। আজকের ভিডিওতে আমরা শুনব দোয়া কবুলের 5টি বাস্তব ঘটনা, কোরআন ও হাদিসের দলিল সহ কিভাবে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন সেই ঘটনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি হয়তো আজ থেকেই দোয়া করা শুরু করবেন নতুন আশায়। কোরআনের দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। অর্থ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। এই আয়াত দ্বারা বুঝলাম, আল্লাহকে যদি ডাকার মতো ডাকা হয় তাহলে আল্লাহ অবশ্যই কবুল করবেন। দোয়া কবুলের গল্প নাম্বার 1। গুহায় আটকা 3 ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 জন মানুষ ভ্রমণে বের হয়েছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। তারা একটি গুহায় আশ্রয় নেয়। হঠাৎ পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। তারা বুঝতে পারল এখন মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। তখন তারা বলল, চলো আমরা আমাদের জীবনের সবচেয়ে ভালো আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি আমার বৃদ্ধ বাবা মায়ের খেদমত করতাম। তাদের আগে কখনো স্ত্রী সন্তানকে দুধ দিতাম না। একদিন দেরি হয়ে গেল, তারা ঘুমিয়ে গেল। আমি সারা রাত দাঁড়িয়েছিলাম শুধু তাদের অপেক্ষায়, কখন তারা ঘুম থেকে জাগ্রত হয়। হে আল্লাহ, যদি এটা আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আমাদের বিপদ দূর করুন, আমাদের বিপদ থেকে রক্ষা করুন, আমাদের বিপদ থেকে মুক্তি করুন। তখন পাথর একটু একটু করে সরে গেল। দ্বিতীয় ব্যক্তি দোয়া করল, তৃতীয় ব্যক্তি দোয়া করল। অবশেষে পাথর সম্পূর্ণ সরে গেল আর তারা মুক্তি পেল। আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী 3465 নম্বর হাদিসে এই গল্পটি রয়েছে। সহিহ মুসলিম শরীফের 2743 নম্বর হাদিস। দোয়া কবুলের গল্প নাম্বার 2। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন, তখন তিনি এই দোয়া পড়েছিলেন। এটি হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, আমি অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিপদ থেকে মুক্তি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। দোয়া কবুলের গল্প নাম্বার 3। বদরের যুদ্ধের দোয়া। বদরের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 313 জন, কিন্তু কুরাইশদের সৈন্য ছিল প্রায় 1000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করেছিলেন, হে আল্লাহ, আজ যদি এই দল ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে আর কেউ আপনার ইবাদত করবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠান। সূরা আনফাল 9 নম্বর আয়াত। দোয়া কবুলের গল্প নাম্বার 4। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একবার ভ্রমণে ছিলেন। এক মসজিদে রাত কাটাতে চাইলেন। খাদেম তাকে থাকতে দিল না। তিনি বাইরে বসে দোয়া করলেন। একজন রুটি বিক্রেতা তাকে বাড়িতে নিয়ে গেল। লোকটি বলল, আমি যখনই দোয়া করি আল্লাহ কবুল করেন। শুধু একটি দোয়া বাকি, আমি চাই ইমাম আহমদের সাথে দেখা করতে। তখন ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। দোয়া কবুলের গল্প নাম্বার 5। এক মায়ের দোয়া। এক মা তার সন্তানের জন্য সারা রাত দোয়া করত। তার ছেলে এক সময় বড় আলেম হয়ে যায়, কারণ মায়ের দোয়া কখনো ফেরত যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 জনের দোয়া ফেরত যায় না। 1 নাম্বার পিতামাতার দোয়া, 2 নাম্বার মজলুমের দোয়া, 3 নাম্বার রোজাদার ব্যক্তির দোয়া। দলিল তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা বুঝলাম, আল্লাহ বান্দার দোয়া অবশ্যই শোনেন,
কখনো সাথে সাথে কবুল করেন, কখনো পরে কবুল করেন, কখনো তার চেয়ে ভালো কিছু দেন। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না। যদি আপনি আল্লাহর কাছে কিছু চান, আজই হাত তুলে দোয়া করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন, লাইট অফ দোয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিদিন কুরআন ও দোয়ার শক্তিশালী ভিডিও আপলোড করা হয়। দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।